হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো তোমরা অবশ্যই অবগত হয়েছো যে 12ই মে তোমাদেরকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তো তোমরা কিভাবে মোবাইল ফোন থেকে খুব সহজেই সেটি বের করবে? তো দেখো, তোমার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার তুমি ওপেন করবে। হ্যাঁ, ক্রোম ব্রাউজারই ওপেন করবে, ঠিক আছে? সবার ফোনে এটা থাকে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই সার্চ বারে তুমি লিখবে এডুকেশন বোর্ড রেজাল্ট। হ্যাঁ, এই যে সার্চ বারে লিখবে তুমি এডুকেশন বোর্ড রেজাল্ট। এই দেখো, এই এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখবে। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এইটার উপরে ক্লিক করবে। তারপরে দেখো, এই যে যেটার মাধ্যমে রেজাল্ট দেখবে তার একটা ফর্ম তোমাদের সামনে আসলো, এইটাকে তুমি ফিল আপ করে দিবে জাস্ট। হ্যাঁ, এই দেখো, আমি একটা রেজাল্ট বের করে তোমাকে দেখাচ্ছি। যেহেতু 24 সালেরটা এখনও দেয় নাই, আমি অন্য সালের একটা তোমাদের বের করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে তোমরা সিলেক্ট করে নিবা কোনটা। তোমরা এসএসসি ও দাখিল এটা সিলেক্ট করবা। হ্যাঁ, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি ও দাখিল সিলেক্ট করার পরে তোমরা ইয়ার সিলেক্ট করবা। অবশ্যই তোমরা 2024 দিবা। আমি তো 2024টা এখনও যেহেতু পাবলিশ হয়নি, আমি যে কোনো একটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি, ঠিক আছে? এবার তোমাদের বোর্ড দিয়ে দিবা। কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ, যশোর বোর্ড, চিটাগং বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যে কোনো একটা তোমরা সিলেক্ট করবা যেখান থেকে তুমি পরীক্ষা দিয়েছো। আমি ধরো যশোর বোর্ডের রেজাল্ট বের করব, যশোর বোর্ডেরটা দিলাম। এইখানে তোমার রোলটা দিবা, ঠিক আছে? এখানে তোমার রোলটা দিয়ে দিবা। হ্যাঁ, এইখানে রোল দেওয়ার পরে তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেইটা এখানে দিবা। হ্যাঁ, তারপরে দেখো এইখানে একটু মনোযোগ দাও। এইখানে সবার ক্ষেত্রে আলাদা আলাদা সংখ্যা আসতে পারে, এইটা যোগ করে এইখানে পাতাবা। সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আসবে, এক সংখ্যা আসবে এমনটি নয়। হ্যাঁ, সবার ক্ষেত্রে আলাদা আলাদা আসবে। এই যে 9 আর 5-এ 14 হয়, আমি দিলাম। এই যে এই সাবমিটে ক্লিক করার পরেই দেখো রেজাল্ট তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে সামান্য অল্প কিছু কাজ করেই তুমি রেজাল্ট দেখতে পারবে। তো যদি দেখো যে রেজাল্ট আসছে না, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ সার্ভার বিজি থাকবে। হ্যাঁ, রেজাল্ট এই জন্য হয়তো বা আসতে একটু লেট হতে পারে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আর তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সময় ইন্টারের আইসিটি বিষয়ে আমি তো এই চ্যানেলেই ভিডিও আপলোড করি, তোমরা সেগুলো ফলো করবে। আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।